কখনো কি ভেবেছেন চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির নাম লালদিঘি কেন হল? চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লালদিঘি শুধু একটি দিঘি নয়, এটি প্রায় ২ শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী। ব্রিটিশ শাসনের শুরুর দিকে এই এলাকার পাশে ছিল লাল রঙের প্রশাসনিক ভবন, যাকে বলা হতো লালকুঠি। কাছেই ছিল লাল রঙের কারাগার, যার নাম ছিল লালঘর। এই দুটি স্থাপনার পাশে থাকা জলাশয়টি বড় আকারে সম্প্রসারণ করা হলে মানুষ সেটিকে ডাকতে শুরু করে লালদিঘি নামে। তবে এই নাম নিয়ে একটি চমকপ্রদ লোককাহিনীও প্রচলিত আছে। কথিত আছে, লাল বেগম নামে এক নারীর জন্য এক বাদশাহ ও পর্তুগিজদের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এত রক্তপাত হয়েছিল যে দিঘির পানি লাল হয়ে যায়। যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, তবুও গল্পটি আজও চট্টগ্রামের মানুষের মুখে মুখে ফেরে। লালদিঘির সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের বিশিষ্ট জমিদার রায়বাহাদুর রাজকুমার ঘোষের নামও। রাউজানের চিকদাইর গ্রামের এই জমিদার নিয়মিত লালদিঘির পাড়ে সময় কাটাতেন এবং দিঘিটির দেখভালের দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে তিনি লালদিঘির মালিকানা চট্টগ্রাম পৌরসভার হাতে হস্তান্তর করেন। আজও দিঘির উত্তর পাশে তার স্মৃতিচিহ্ন হিসেবে রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কয়ার লেখা একটি স্থাপনা দেখা যায়। লালদিঘির আরেকটি বড় পরিচয় হল জব্বারের বলি খেলা। ১৯১০ সালে এখানেই প্রথম এই ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা শুরু হয়, যা আজও হাজারো দর্শককে আকর্ষণ করে। আমি এস এম ফারুক। এমন আরও চট্টগ্রামের ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন।